وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. پابندی تقدیر کے پابندی احکام، پابندی تقدیر کے پابندی احکام، یہ مسئلہ مشکل نہیں ہے مرد خرید مند ایک آنے میں 100 بار بدل جاتی ہے تقدیر، ایک آنے میں 100 بار بدل جاتی ہے تقدیر ہے اس کا مقلد ابھی نہ خوش بھی خرسن، تقدیر کے پابند نباتات تو جمادات، تقدیر کے پابند نباتات تو جمادات، مومن فقط احکام الہی کا ہے پابند، مومن فقط احکام الہی کا ہے پابند۔ কুমিল্লা বরুড়া এলাকার সরাফতি উত্তর পশ্চিমপাড়া মক্তব মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজ 3 ডিসেম্বর 2020 রোজ বৃহস্পতিবার 26তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের হ্যান্ডবিল হাতে নেওয়ার পরে এখানে দেখতে পেলাম মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল। যদিও আমাদের শিরোনামের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করা যায়, উত্তর পশ্চিম পাড়া মক্তব, মক্তব কি, কেন, কি উপকারিতা, প্রয়োজন কতটুকু, সমাজের কি কি দরকারে লাগে, মসজিদ কি, মসজিদ সম্পর্কে বিস্তারিত কথা, এই সবগুলোর মধ্যে আমি নিচের অংশকে সাথে নিয়েছি আলোচনার বিষয় হিসেবে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই শিরোনামটুকুনি সামনে নিয়ে আমরা কয়েকটি কথা পেশ করব। মৃত ব্যক্তি যারা দুনিয়াতে এক সময় ছিলেন,
আজকে দুনিয়াতে নেই, দুনিয়া আছে, তারা নেই। বলেন তো, আমরা যারা বেঁচে আছি আমাদের জীবনের বাস্তবতা কি? আমরা আজকে আছি, কালকে থাকবো। আমাদের পরবর্তীরা আমাদেরকে মৃত ব্যক্তি বানাবে, আমরা যেমন আমাদের পূর্ববর্তীদেরকে মৃত ব্যক্তি বলছি। ওই মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল। রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়, কেটে যায়। ইল্লা মিন সালাস, তিনটা রাস্তা চালু থাকে। কয়টা রাস্তা? তিনটা। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সাদাকায়ে জারিয়া, যা তিনি তার জীবদ্দশায় করে যান, জগতে রেখে যাওয়া কল্যাণকর, মানুষের উপকারী, দ্বীন ধর্মের উপকারী কোন কাজ তিনি যদি রেখে যান, সেই কাজ যতদিন চালু থাকবে তিনি কবরে এর সাদকায়ে জারিয়া পেতে থাকবেন। দুই নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যদি তিনি দুনিয়াতে চালু করে যান, প্রচার করে যান, রেখে যান, যে ইলম দ্বারা জগৎবাসী উপকৃত হয়, যে ইলম দ্বারা জগৎবাসী উপকৃত হবে, এমন কোন ইলম যদি দুনিয়াতে রেখে যান, তাহলে সেই ইলমের দ্বারা মানুষ যতদিন উপকৃত হবে তিনি কবরে ততদিন এর সওয়াব পেতে থাকবেন। উদাহরণ, যেমন ইসলামিক শরঈ কোরআন হাদিসের ইলম, এই প্রসঙ্গে কোন কিতাব লিখেছেন, যেমন কারি বেলায়েত সাহেবের নাম আমরা জানি। বাংলাদেশে যখন কেজি স্কুলের ছড়াছড়ি, তখন কারি বেলায়েত সাহেব নুরানি মাদ্রাসায় নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা পদ্ধতি আবিষ্কার করলেন, এবং সেই পদ্ধতিতে আজ সারা বিশ্বের মুসলমান সন্তানরা কোরআন শিখছেন, দ্বীন শিখছেন। আমি তো স্পষ্ট বলবো, পৃথিবীর যে অঞ্চলে তার লিখিত এই কিতাব, পৃথিবীর যে প্রান্তে তার গবেষণার এই ফসল পৌঁছে যাবে, সেখান থেকেই তিনি একটি ইলমের উপকৃত হওয়ার বদৌলতে কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হয়। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, আমরা নাম জানি, তিনি জীবনে বহু কিতাব লিখে গেছেন। সেই কিতাব দ্বারা আজও পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে, আল্লাহ কবুল করলে চলতে থাকবে আজীবন। সুতরাং তার লিখিত কিতাব দ্বারা পৃথিবীবাসী যতদিন উপকৃত হবে, ততদিন তিনি কবরে সওয়াব পেতে থাকবেন। যেমন আমি একজন ব্যক্তি, আপনারা প্রত্যেকে এক একজন ব্যক্তি, যদি নিকটবর্তী কোন মাদ্রাসার কোন ছাত্রকে নিজের বাসায় লজিং রাখেন, আর আপনার বাসায় খাওয়া দাওয়া করে নিরাপদ বসবাস করে সে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়, আল্লাহর কসম এই ছেলেটার পিছনে তদারকির কারণে, খরচের কারণে, তার মাধ্যমে ইলম অর্জন, ইলম পরিচালনার ছড়ানোর জন্য আল্লাহ আপনাকে ওই ইলম দ্বারা উপকৃত হওয়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এইভাবে আমরা বিভিন্ন ওয়েতে, কেউ কোরআন শরীফ ছাপিয়ে দিলেন, ক্রয় করে কাউকে হাদিয়া দিলেন, কেউ দ্বীনি বই পুস্তক ছাপিয়ে দিলেন, লিখে দিলেন, প্রকাশ করে দিলেন। এইভাবে যতদিন মানুষ ইলম দ্বারা উপকৃত হবে, ততদিন তার ইলমের মানুষ উপকৃত হবে, ততদিন সওয়াব পেতে থাকবে। 3 নাম্বার, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই নেককার সন্তান যাদেরকে দুনিয়াতে রেখে যাবেন,
আর সেই নেককার সন্তান তার জন্য দোয়া করবেন, সেই দোয়ার হাদিয়া তিনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। এখন বলেন তো, সন্তান যদি সৎ হয় তাহলে সে সওয়াব পাবে, সন্তান যদি সৎ না হয় তাহলে সেই সন্তানকে উল্টা পরিচালনার জন্য তিনি গুনাহগার হবেন। বুঝা গেল, যে লোকটা মারা যান তার ইলমের রাস্তা বন্ধ হয়ে যায়। আপনারা বলেন তো, আমার এই 2 আঙ্গুল দিয়ে সওয়াব অর্জনের পথ আছে না নাই? আছে না? আমার চোখ দিয়ে সওয়াব অর্জনের পথ আছে না? আমার মুখে সওয়াব অর্জন করতে পারবো না? আমার পা দিয়ে সওয়াব অর্জন করা সম্ভব নয়? আমার দিল ও দিমাগ দিয়ে, আমার চিন্তা ফিকির দিয়ে আমি কি সওয়াব অর্জন করতে পারবো না? সুতরাং একটা মানুষের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তিনি সওয়াব অর্জন করতে পারেন। তিনি হাত দিয়ে পারেন, চোখ দিয়ে পারেন, মুখ দিয়ে পারেন, দিমাগ দিয়ে পারেন, পা দিয়ে পারেন, কান দিয়ে পারেন, সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে পারেন। আমলের রাস্তা তার খোলা, কিন্তু যেদিন তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নাক আমল করার রাস্তা বন্ধ, চোখের আমল করার রাস্তা বন্ধ, কানের আমল করার রাস্তা বন্ধ, হাতের আমলের রাস্তা বন্ধ, দিমাগের আমলের রাস্তা বন্ধ, পায়ের আমলের রাস্তা বন্ধ, ইনকাতা আনহু আমালুহু, ওই ব্যক্তির যে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করার সুযোগ ছিল সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেল। মুসলমান শুধুমাত্র 3টা রাস্তা চালু আছে, সেই 3টা রাস্তাও যদি সে জীবদ্দশায় রেখে যায়, করে যায়, তাহলেই সে কবরে এর সওয়াব পাবে। আর যদি জীবদ্দশায় 3 পথ না রেখে যায়, তাহলে খালি আব্দুল্লাহ তার কবরে পড়ে থাকতে হবে, পৃথিবীর কোন সওয়াবের হাদিসে হবে না। এজন্যই আজকে আমাদের এই মাহফিলে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত এর উদ্দেশ্যই হলো, যারা চলে গেছেন তাদেরকে আমরা যে নেক সন্তান দুনিয়াতে আছি, কারো দাদা, কারো পরদাদা, কারো বাবা, কারো আরো পরের কোন মুরব্বী এই দুনিয়া থেকে চলে গেছেন, ধারাবাহিকভাবে আমরা তাদের সন্তান, আমরা আজকে নেক কাজ করি, তাদের জন্য দোয়া করব, সেই দোয়াটা তারা পাবেন। এই উদ্দেশ্যেই আজকের এই মাহফিল, যাতে মৃত ব্যক্তিদের মাগফিরাত নসিব হয়, যাতে মৃত ব্যক্তিদের মাগফিরাত নসিব। এবার বলেন তো, এখন গ্রুপ হয়ে গেলাম 2টা, এক গ্রুপ বেঁচে আছে আর এক গ্রুপ মরে গেছে। বলেন, এক গ্রুপ বেঁচে আছে আর এক গ্রুপ, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আওয়াজ দিয়ে উত্তর দিব। এক গ্রুপ আর এক গ্রুপ। যারা বেঁচে আছি তারা জগৎকে দেখতে পাচ্ছি এবং আমল করার সময় পেয়েছে। আরে আল্লাহর বান্দাগণ, একটি সেকেন্ডের কত দাম জানেন? এই যে জীবনটা পেলাম, এই যে হায়াতটা পেলাম, এই হায়াতের এক একটা মুহূর্তের কত দাম। আল্লাহু আকবার। একটা হাদিস বললে বুঝে ফেলবেন যে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের দাম কত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, জান্নাতের গাছ। আরে ফুটবল খেলতে লাগলে বলটা 2 বাঁশের ফাঁকে দিয়ে ঘুরে গেলে, ঢুকে গেলে দর্শকরা আস্তে আস্তে নিকয়, আস্তে নিকয়, জোরে কর, জান্নাতে গাছ পাবো। এই হাদিসের সুসংবাদ শুনলে এত আস্তে সুবহানাল্লাহ বললে কি চলবে না? আরশে আজিম পর্যন্ত পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সরকার দো জাহান সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, গাছ কি দিয়ে তৈরি হবে? গাছের চৌহদ্দি কত বড় হবে? যা গাছ কত বড় বিশাল হবে, তার বড়ি কি দিয়ে হবে, পাতা কি দিয়ে হবে, ফল ফুল কি দিয়ে হবে, সবগুলো হাদিসের মধ্যে উল্লেখ আছে। আমি ওই সমস্ত বর্ণনা বা বিস্তারিত আলোচনা করতে চাই না, আমি শুধু একটা উদাহরণ দিতে চাই। বলেন তো, একবার সুবহানাল্লাহ বললে কি দিবে?
বলেন কি দিবে? কোথায়? আবার বলেন তো কি দিবে? কোথায়? ও মুসলমান, এবার আরেকটা অঙ্ক বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করেছেন কিনা? আমার এই এলাকায় এক বেলা রিজিক আছে। আজকে 3 তারিখ ডিসেম্বরে আমাকে আসতেই হবে, তা না হলে রিজিক আমার যদি এই এলাকায় বাজেট থাকে, যে কোনো উপায়ে এখান থেকে রিজিক আমার কাছে চলে যাবে। যার জন্য যে রিজিক বাজেট সেটা পাবেই পাবে, হয়তো এসে পাবে, না হয় রিজিক দিয়ে ধরা দিবে। ও মুসলমান, যদি এই কথাটা আমার বিশ্বাস হয় বা আমি মেনে নেই, এবার বলেন তো একবার সুবহানাল্লাহ বললে কি দিবে? কোথায়? আমার প্রশ্ন হলো, যে লোকটার জন্য গাছ থাকবে জান্নাতে, সেই লোকটা আজীবন পড়তে দিবে। একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে কবুল হয়, একটা গাছ যদি জান্নাতে বাজেট হয়, মুসলমান জান্নাত থেকে গাছ আমার কাছে আসবে না। জান্নাতে গাছ যদি বাজেট হয়, আমি আমার গাছের কাছে যাবই যাব, আমি আমার গাছের কাছে যাবই। মুহূর্তে একজন বান্দা নিজের জন্য 20 বার জান্নাতকে ওয়াজিব করতে পারে। আমি 2015 সালে জাপান গেছিলাম, জাপান তারাবি পড়াইতে। আর প্রতি বছর আপনাদের দোয়ায় আমেরিকার সফরে যাই ওয়াজ করতে। জাপানে আমি দেখেছি, তখন তো নতুন অভিজ্ঞতা, বিদেশ এমনি সৌদি আরব বা বিভিন্ন রাষ্ট্রে গিয়েছিলাম, কিন্তু জাপান ওই সমস্ত রাষ্ট্রগুলো প্রতি ঘন্টায় আপনার বেতন দেয়, ঘন্টা ব্যাপী বেতন। আমাদের তো দিন ব্যাপী বেতন। তারা 1 ঘন্টা কাজ করবে, নিম্ন বেতন 1000 টাকা, 1000 ইয়েন। জাপানে ইয়েন বলে, আমরা যেটা টাকা বলি ওরা ইয়েন বলে। 1 ঘন্টায় 1000 ইয়েন। আমাদের দেশে অনেক ভাইয়েরা এমন আছেন, একেবারে নতুন কর্মচারী কাজ করতে গেছেন, 1 ঘন্টা কাজ করবেন 1000, 2 ঘন্টা 2000, 5 ঘন্টা 5000, 10 ঘন্টা 10000, 11 ঘন্টা। এবার আপনারা বলেন তো 1 ঘন্টা বাড়াইলেই কত করে? 1 ঘন্টা বাড়াইলেই। এবার বলেন তো আপনি 5 ঘন্টা করবেন, 10 ঘন্টা করবেন। আমরা সকাল 8টা বাজে আনি, বিকাল 4টার আগে হেরা সুন্দর মতো জায়গা মাঝখান দিয়ে একটুখানি বসে সিগারেট খায়, আলু খায়, বেগুন খায়, এটা খায়, ওটা খায়, এরপরে টাইম খেয়ে দেয় আর কোন রকম কাজ করে সারা দিনে ঠমঠম কাম করে নিয়ে যায়। ওরা কিন্তু এই সিস্টেমে না। 1 ঘন্টা কাজ করবা, এরপরে তুমি চলে যাবা, যাও 1 ঘন্টা ঘুরে আসো। ওই যে 1 ঘন্টা করবা না, সে 1 ঘন্টা বেতন নেবে, সিস্টেম করা। এখন আপনি বলেন তো 1 ঘন্টা আমি চাকরি করলে আমার কত বেতন? 2 ঘন্টা। আমি যদি 24 ঘন্টা শুয়ে থাকি আমার বেতন, আমি যদি 24 ঘন্টা কাজ করি আমার বেতন 24,000 টাকা। কথা বুঝেন ভাই? এবার বলেন তো আমি যদি একবার সুবহানাল্লাহ 3 সেকেন্ডে বলি, তো এই 3 সেকেন্ড আমার জান্নাত ওয়াজিব হলো। দ্বিতীয় সেকেন্ডে যদি চুপ থাকি ওয়াজিব হলো না। তৃতীয় সেকেন্ডে যদি আবার বলি আবার ওয়াজিব হলো। চতুর্থ সেকেন্ড বললাম না, ওয়াজিব হলো না। 1 মিনিট চলে গেল, একবারও বললাম না, ওয়াজিব হলো না। 2 মিনিট চলে গেল, আমার টাইম চলে গেল। 5 মিনিট চলে গেল, আমার টাইম চলে গেল। 10 মিনিট চলে গেল, আমার টাইম চলে গেল। 10 মিনিট পরে একবার সুবহানাল্লাহ বললাম 3 সেকেন্ডে, এই 3 সেকেন্ডেই আমার কাজ লেগে গেল। সুবহানাল্লাহ। এবার বলেন আপনি ওখানে যে কি কাজ করবেন? যেখানে 1 ঘন্টা 1000 টাকা বেতন দেয়, ওখানে গিয়ে কি কাজ করবেন না শুয়ে শুয়ে সময় কাটাবেন? কাজ করব। কথা কয় না? আপনার আব্বা এখান থেকে চেয়ে আছে, বাপ অসুস্থ, মা চেয়ে আছে, বাপ অসুস্থ, বোনে চেয়ে আছে ভাইয়া, ভাইয়ে চেয়ে আছে ভাইয়া, বাড়ি নির্মাণের দরকার, পুকুর খননের দরকার, গাছগাছালি লাগানো দরকার, বাড়িতে সংস্কারের দরকার, সব প্রয়োজন চেয়ে আছে। আর আমি ওখানে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে সময় নষ্ট করছি। আপনি বলেন বিদেশে যাওয়ার পরে কামাই রোজগার যদি না করি, আমার মায়ের চিকিৎসা হবে না। যদি আমি কামাই না করি, বোনের বিয়ে হবে না। যদি বিদেশ গিয়ে কামাই না করি, তো আমার ভাইয়ের লেখাপড়া হচ্ছে না। যদি বিদেশ গিয়ে কামাই না করি, তাহলে আমার বাবার খোরাকের চিকিৎসা হচ্ছে না, ঘরের খোরাক আসছে না, বাড়ি নির্মাণ হচ্ছে না, যাবতীয় প্রয়োজন মিটছে না। তাহলে বলেন তো সেখানে কি বেকার সময় নষ্ট করবেন, না প্রতি ঘন্টা ব্যাপী 1000 টাকা কামাই করে যত বেশি কাজ করব তত বেশি ফায়দা হবে? দুনিয়ার জীবন হলো জাপানের চাকরির জীবনের মতো, দুনিয়ার জীবন হলো আমেরিকার চাকরির জীবনের মতো। যত বেশি কাজ করবা জান্নাতে তত বেশি হাসিল হবে।
তুমি ঘুমায় থাকলে তোমার বাড়ি সাজবে না, তুমি ঘুমায় থাকলে তোমার বাড়ি সাজবে না। এই জন্যই জান্নাতের মধ্যে কারো মাকাম হবে অনেক বেশি, কারো মাকাম হবে অনেক কম। কে অনেক বেশি পাবে, কে অনেক কম পাবে। কেন? যে বেশি ডিউটি করবে তার ফায়দাও বেশি, যে বেশি ডিউটি করবে তার বেতনও বেশি। কথা বুঝেন না? আপনারা এই এলাকায় বিদেশ থেকে এমন অনেক লোক আছে না, যা দেখেন এক লোকের বিদেশ থেকে কিন্তু বাড়ি এখনো আগের ছনের ঘর, আরেকজন বিদেশ থেকে কিন্তু তার বাড়ি হয়ে গেছে বিল্ডিং। এর কারণ কি? তার কামাই বেশি। যা ঘুরে দেখেন এই লোকটা ঠং ঠং, সেই লোকটা মেহনতি। তাহলে যার কাজ যত বেশি তার ফলাফল ফায়দাও তত বেশি। এবার বলেন তো আমার জীবনে এক একটা মুহূর্তের দাম কত? 3 সেকেন্ডে একবার যদি জান্নাত ওয়াজিব করানো যায়, কয় সেকেন্ডে? 3 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘড়ি ধরলে দেখা যায় 3 সেকেন্ডও লাগে না, তবু আমরা ধরলাম 3 সেকেন্ড। ও মুসলমান, 3 সেকেন্ড যদি একবার জান্নাত ওয়াজিব করানো যায়, এরকম কত হাজার হাজার সেকেন্ড আমরা সময় নষ্ট করে ফেলছি। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা অনেকে সৌদি আরব যাই উমরা করার জন্য, সৌদি আরব যাই হজ করার জন্য, আবার কিছু আছে চাকরি করার জন্য যায়। মজার বিষয় হলো সৌদি আরবে মক্কার হারামে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব, মদিনার হারামে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। এবার আমরা গেলাম মক্কায়, এক এক ওয়াক্তে কত কত লাখ? মক্কার হারামে 1 ওয়াক্তে 1 লক্ষ। বলেন বলেন 1 লক্ষ। এবার বলেন তো একদিনে কয় ওয়াক্ত? তাহলে একদিন পুরাটাই যদি মক্কার হারামে করতে পারি তাহলে 5 লক্ষ। কথা বুঝতেছেন না আপনারা? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, 3 লক্ষ টাকা খরচ করে বা 2.5 লাখ টাকা খরচ করে উমরা অথবা হজ করার জন্য মক্কায় গেলাম। সেখানে যাওয়ার পরে আমার উত্তর বাড়ির এক খেলার সাথী মিসফালায় থাকে, আমি জোহরের টাইমে মিসফালায় খাইতে গেলাম। আমার আরেকজন সেই গেন্ডারি গলিতে থাকে, দোকানদারি করে, আসরের টাইমে গল্প করে তার দোকানে কাটিয়ে দিলাম। বিকাল বেলা দেখতে কেমন দেখায়, একটু ঘুরতে গেলাম। মাগরিবের নামাজ সেখানে চলে গেল। এশার নামাজের সময় ঝাল মুড়ি খাইতে খাইতে সময় কাটাইয়া দিলাম। আপনারা বলেন তো কত খরচ করে গেলাম? 1 ওয়াক্ত নামাজ হারামে পড়লাম না, এর অর্থ হলো আমি 1 লক্ষ ওয়াক্ত পিছনে পড়ে গেলাম। এটা বুঝতে জানেন আপনারা? আচ্ছা, এবার আরেকটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। আমাদের নবীজির উম্মতের জন্য আল্লাহ তাআলা এগুলো লিখছেন। ওই যে নতুন নতুন মোবাইল বের হয়েছে যে তখন 1200 মডেল, 1100 মডেল বা বটন মোবাইলের মধ্যে সাপ গেম আছে না, সাপ গেম, গেম সাপের, এটা আমরা খেলতাম বসে বসে। যখন এটা যাইতেছে যাইতেছে একটা টুস করে খাইলাম, 2টা খাইলাম, 3টা খাইলাম, 4টা খাইলাম, 5টা খাওয়ার সাথে সাথে সাইডে দিয়ে টুস করে মরা একটা বাইরে। 5টা গুল্লি খাইলে পরে সাইডে কি বাইরে? বড় একটা বাইরে। এখন তুমি যদি দূরে থাকো ঘুরে এসে ধরতে দেরি হবে, তুমি যদি কাছে থাকো তো তাড়াতাড়ি ধরবা। যে যত তাড়াতাড়ি বড়টারে মারতে পারে সে তত বেশি পয়েন্ট পায়। ঠিক তেমনি ভাবে আমাদের নবীজির উম্মতের জন্য আল্লাহ তাআলা হারামে 1 ওয়াক্ত নামাজকে 1 লক্ষ ওয়াক্ত নামাজের পয়েন্ট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা শবে কদরকে 1000 মাসের সমপরিমাণ এত বড় পয়েন্ট দিয়ে আমাদেরকে দিয়েছেন। একটা রমজান মাসকে একটা ফরজে 70টা ফরজের পয়েন্ট দিয়ে আল্লাহ বড় বড় পয়েন্টগুলো আমাদেরকে দিয়েছেন। জীবন চলছে চলছে চলছে, হঠাৎ করে শবে কদর, মাইরা দাও শবে কদর, বিশাল পয়েন্টের মালিক হয়ে যাবে। এটা হলো চলমান জীবনের ফাঁকে ফাঁকে বড় বড় পয়েন্ট দিছে আল্লাহ তাআলা। কথা বুঝেন না? চলমান জীবনের ফাঁকে ফাঁকে বড় বড় কি দিছে? পয়েন্ট দিছে। তুমি যদি শবে কদরকে অবহেলায় কেটে ফেলো তো যত দেরিতে যাইবা তত কম পাইবা। যত তাড়াতাড়ি খেতে পারবা, যত গুরুত্ব দিয়ে মারতে পারবা, তত বেশি তুমি পয়েন্ট পাইবা। তুমি মক্কায় যাওয়ার পরে প্রতি ওয়াক্ত গুরুত্ব দিবা, 1 লক্ষ ওয়াক্তের সমপরিমাণ পেয়ে যাবা। তুমি সেখান থেকে গুরুত্বহীন হয়ে যাবা, বঞ্চিত হয়ে যাবা। এবার বলেন তো, আমি 1 ওয়াক্ত নামাজ যদি হারামে না পড়ি তা আমার কি হবে? 1 লক্ষ ওয়াক্তের পিছনে পড়ে গেলাম। কথা বুঝেন নাই?
আবার যে দ্বিতীয়বার সেই মক্কার হারামে পৌঁছবো, যাবো, এক ওয়াক্ত নামাজকে 1 লক্ষ ওয়াক্ত সমপরিমাণ অর্জন করতে পারবো, কোন নিশ্চয়তা নেই। সুতরাং এবার বলেন, যিনি মক্কায় গেলেন তিনি কি প্রতিটি ওয়াক্ত নামাজকে হারামে পড়ে এক এক ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্তের সমপরিমাণ অর্জন করা দরকার নয়? ঠিক তেমনি ভাবে আমার জীবনে একবার সুবহানাল্লাহ বললে যদি 3 সেকেন্ড লাগে, আর 3 সেকেন্ডে যদি একবার জান্নাত ওয়াজিব করা যায়, তো আমি তো বলবো 1 মিনিটের মধ্যে 7 বার সুবহানাল্লাহ বলে অন্তত প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড এবং মুহূর্তকে কাজে লাগানো দরকার। কারণ মৃত ব্যক্তি হয়ে গেলে এই মিনিট আর কাজে লাগবে না। বাংলাদেশ থেকে ফিরতি ফ্লাইটে বাংলাদেশে চলে আসলে, সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে বাংলাদেশে চলে আসলে প্রতি ওয়াক্তে 1 লাখ। কিতাবের মধ্যে একটা গল্প পড়েছি, এই গল্পের সাথে হাদিস কোরআনের কোনো সম্পর্ক নেই, কিন্তু বাস্তবতার সাথে সম্পর্ক আছে। গল্প হাদিসের পাওয়া না, গল্প মানে ঘটনা। এক আল্লাহর বান্দা বিশাল বুজুর্গ, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশে একটা কবরস্থান, কবরের ভিতরে এক লোকে কোরআন শরীফ পড়তেছে। যিনি রাস্তা দিয়ে যাচ্ছেন বড় বুজুর্গ, তিনি যখন দেখলেন যে কবরের ভিতরে কি করতেছে, এক লোকে কোরআন শরীফ পড়তেছে, তিনি থমকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় চিন্তা করতেছেন, কিরে কোরআনের আওয়াজ আসে কোথেকে? দেখেছে না, অন্য কোথাও থেকে না, কবরের ভিতর থেকে। এবার তিনি সেখানে দাঁড়িয়ে আশ্চর্যান্বিত হলেন, তাজ্জুবময় হয়ে গেলেন, হয়ে বলে উঠলেন সুবহানাল্লাহ। কি বললেন? সুবহানাল্লাহ। ও মুসলমান এবার কবর থেকে তাকে প্রস্তাব করেছে, ভাইও আজকে 500 বছর কোরআন পড়তেছি, আপনার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়ে আপনি আমার 500 বছরের তেলাওয়াত নিয়ে যান। আমার 500 বছরের তেলাওয়াত আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে একবার সুবহানাল্লাহ দিন, একবার। এবার তিনি আবার বললেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন, কেন তুমি আমাকে 500 বছরের তেলাওয়াত দিয়ে দিতে চাও কেন? তিনি বলেন, আমার চোখ বন্ধ হয়ে গেছে, জীবনভর কোরআন তেলাওয়াত করেছি, আমি কবরে আসার পরে আল্লাহর কাছে প্রস্তাব করেছি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিতে। আল্লাহ আমার সেই জীবনের চাহিদা অনুপাতে কবরেও কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন, কিন্তু মানুষ মারা যাওয়ার পরে যতই আমল করুক সেই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। আজকে 500 বছরের তেলাওয়াতে আমার একটা সওয়াব অর্জন হয় নাই, তোমার একবারের সুবহানাল্লাহ অনেক অনেক বেশি অর্জন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান জীবনে বেঁচে আছি, এটাই বাস্তবতা, বেঁচে আছি, এই বেঁচে থাকার জীবনটাই আমাদের সবচেয়ে দামি, এই বেঁচে আছি জীবনটাই সবচেয়ে বেশি। কথা বলেন সবচেয়ে বেশি। এবার আপনারা বলেন তো, আমি দুনিয়া কামাইয়ের পিছনে জীবনটা শেষ করে দেব না আমার পরকাল কামাই করতে হবে? যে ব্যক্তি দুনিয়াতে থেকে পরকাল কামায় সে হলো বুদ্ধিমান। সে কি? বলেন সে কি? আমাদের নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান, যেই ব্যক্তি নিজের জীবদ্দশায় এমন কাজ করে, এমন আমল করে যে আমল মৃত্যুর পরে কাজে আসে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরে কাজে আসে এমন যে আমল যারা করে জীবদ্দশায় তারা হলো বুদ্ধিমান। জোরে বলেন তারা কি? আবার বলেন তারা কি? সুতরাং যারা কবরে গেলে আযাবের সম্মুখীন হবে, যারা দুনিয়াতে এমন কাজ করে যে কাজ দুনিয়াতে ধ্বংস হয়ে যায়, দুনিয়াতেই কাজে লাগে, যে কাজ কবরে গেলে আবার বিপদ হইয়া দাঁড়ায়, তারা কখনোই বুদ্ধিমান হতে পারে। সুতরাং মুসলমান যারা আজকে ঢাকায় ভাস্কর্য তৈরির জন্য এইভাবে আন্দোলন করছে, যারা ভাস্কর্য তৈরির পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছে, যারা আজকে ঢাকায় ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করছে, আর যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে এইভাবে স্লোগান দিচ্ছে, যে সমস্ত বেয়াদব কুলাঙ্গারগুলো আলেম ওলামার ঘাড় মটকায় দিবে বলে এইভাবে উদ্ধত্তপূর্ণ বেয়াদবি আচরণ করছে, আল্লাহর কসম এই হাদিস দ্বারা আমরা বলতে পারি এরা সবগুলো হলো গাধা। এগুলো কি? গাধা। ও মুসলমান, এরা বলে জুনায়েদ বাবুনগর শেখ
মাওলানা মামুনুর রশিদ সাহেবের মতো ব্যক্তিদের বিরুদ্ধে জুতা মিছিল করতে চায়। মাওলানা জুনায়েদ বাবুনগর সাহেব জুতাগুলো খুললে জনগণ তার জুতাগুলো বুকে ধারণের জন্য পাগল হইয়া যায়। আর তোদের মতো বেয়াদব কুলাঙ্গার নিম্ন শ্রেণীর এই সমস্ত লোকেরা স্টেজে উঠলে জনগণ নিজের জুতা তো কপালে মারতে পাগল হইয়া যায়। তোরা স্লোগান দেওয়া লাগবে না, তোদের প্রশাসনিক ওই পুলিশ বাহিনীর ছাইরা জনগণের কাছে আয়। জনগণ জুতা আর ঝাড়ুর তুফান উঠাবে তোদের উপরে, তুফান। পুলিশের লেগে আনা পারতেছে না পাবলিকে। কত মারা মারছস ভুলে গেছি আমরা। আল্লাহ হেফাজত করুন। আমাদের নবীজি বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে জীবদ্দশায় এমন আমল করে যে আমল কবরে কাজে লাগে, মরণের পরে কাজে লাগে। এই হাদিসটা বুঝার জন্য একটা উদাহরণ বলেন। আপনার এলাকার একটা ছেলে বাবায় জায়গা বিক্রি করে তাকে 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে বিদেশে পাঠালো, 30 লক্ষ টাকা খরচ করে আমেরিকায় পাঠালো। মুসলমান সে আমেরিকা যাওয়ার পরে সেখানে একজন প্রেমিকা তৈরি হলো, দোস্ত বন্ধু তৈরি হলো। প্রতি মাসে 2 লক্ষ টাকা বেতনে চাকরি করে। এই 2 লাখ টাকা সে আমেরিকায় খরচ করে ফেলে, বাড়িতে 1 টাকাও পাঠায় না, মা বাবার জন্য খবর নেয় না। আপনারা বলেন তো, বাবার জায়গা বিক্রি করে 30 লক্ষ টাকা খরচ করে তাকে আমেরিকায় পাঠালো, আমেরিকায় কামাই করে না ব্যাপলার মতো বইয়া থাকে? কামাই করে, বলেন না? এই কামাইকৃত টাকাগুলো সে বাংলাদেশে পাঠায় না আমেরিকায় খরচ করে? আপনি বলেন তো সেই লোকটা অনেক চালাক? আরে কয় না? এই লোকটা সবচেয়ে বড় বোকা, এই লোকটা সবচেয়ে বড় বেয়াক্কল বেয়াকুব। ঠিক তেমনি ভাবে মুসলমান যেই লোকটা আমেরিকায় কামাই করেন 50,000 টাকা দিয়ে কোন রকম জীবনটা পার করে, মাসটা পার করে, আর 1.5 লক্ষ টাকা নিজের বাবার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, এই লোকটা হলো বুদ্ধিমান। বাবা এখানে ঘর বানায়, বাড়ি বানায়, এখানে সব ব্যবস্থাপনা গ্রহণ করি, এলাকার আত্মীয় স্বজনকে দেয়, সবাইকে মিলেমিশে চলে। ও মুসলমান, যে লোকটা আমেরিকার জমিনে 2 লক্ষ টাকা কামাই করে 1 লক্ষ টাকা 50,000 টাকা খরচ করে নিজের প্রয়োজনে, বাকি 1.5 লক্ষ টাকা প্রতি মাসে দেশে পাঠায়, এই লোকটা হলো বুদ্ধিমান। আমাদের নবীজি ঠিক এই কথাটাই বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার জীবনে থেকে কামাই করবে আর কামাই করবে, আর পাঠাবে হাসরে, পাঠাবে আর পরকালে, পাঠাবে জান্নাতে, জমা করবে আমলনামায়, ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি দুনিয়ার নাজ নেয়ামত দুনিয়াতে পাইলো আর দুনিয়ার বন্ধু বান্ধব নেতা কর্মীদেরকে নিয়ে খাইয়া পালাইলো, ওই ব্যক্তি হলো গাধা। ওই ব্যক্তি কি? গাধা। এই জন্য মুসলমান দুনিয়াতে আমরা আজকে আছি, কালকে থাকবো না। জোরে বলেন, আজকে আছি, কালকে থাকবো না। এই জন্যই আমাদের মরতে হবে, মরণ ছাড়া কোনো উপায় নাই, মরণ ছাড়া কোনো উপায় নাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি সীসাঢালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করো, মৃত্যু থেকে পালানোর জন্য, তুমি মৃত্যু থেকে পালানোর জন্য সীসাঢালা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করেছো, ওরে বেকুব, শুনো শুনো, তুমি যেই ফাঁকে দিয়া সীসাঢালা প্রাচীরের ভিতরে ঢুকবা, সেই ফাঁকে তোমার আগে আজরাইল ঢুকে বসে থাকবো। তুমি যে সীসাঢালা প্রাচীর দিয়ে পরে দরজাটা বন্ধ করবা না নিজে ঢুকা, তো সেদিক দিয়ে তুমি ঢুকবা, তোমার আগে আজরাইল ঢুকে বসে থাকবো। ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পালানোর কোনো জায়গা নাই, মৃত্যু আমাদেরকে ধরবেই ধরবে। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল। সমস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট একটা টাইম আছে, সুনির্দিষ্ট একটা সময় আছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময়টা এসে যায়, না 1 মুহূর্ত আগ হয়, না 1 মুহূর্ত পর হয়, সাথে সাথে মৃত্যু তাকে গ্রাস করে ফেলে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত প্রাণীকে মরতেই হবে, সমস্ত প্রাণীকে কি করতে হবে? মরতেই হবে। আমরা বেঁচে আছি, এটা হলো তাজ্জবের ব্যাপার। আমরা যে মরে যাবো এটাই বাস্তবতা। বলেন, আমার গাড়িটা রাস্তায় 110 কিলোমিটার বেগে চলে,
আরে মুসলমান, এই গাড়িটা কাইট হয়ে কোনো দিকে পড়ে যায় না, আমাকে নিয়ে খাদে পড়ে না। আমার আল্লাহ হেফাজত করেন, আমি বেঁচে আছি, আমি রাস্তায় চলছি, আমার মাথার উপর একটা গাছ দাঁড়িয়ে আছে, আমার মাথার উপর একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটা আমার মাথার উপরে পড়ে না, এটা আমার জন্য আশ্চর্যের। আমি যে মরে যাব কোনো সন্দেহ নাই। আপনারা বলেন তো মুসলমান, আজকে আমাদের মৃত্যুটাকে আমরা সাজাই না, জীবনের যেগুলো করতে পারি না সেগুলোকে আমরা সাজাই, যেগুলো করতে পারবো কিনা সন্দেহ সেগুলোকে আমরা সাজানোর চেষ্টা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমার জীবনে যেটা বাস্তবতা সেটাকে সাজানোর চেষ্টা আমরা করি না। আমাকে বলেন তো, একটা বিল্ডিং তৈরি করতে শুরু করলাম, ফাইলিং হলো, এটা যে উপরে উঠবে 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হবে, শেষ করতে পারবো নিশ্চয়তা নাই। যেটা বলেন কোনো সম্ভাবনা, নিশ্চিত সম্ভাবনা নাই। আমি খানা প্লেটে নিলাম, খেয়ে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে না নাই? আমি আমার ছেলের বিয়ে করাবো, সব ঠিক করলাম, বিয়ে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। আমি আমার পুকুরটাকে খনন করব, করে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। আমি আমার বাড়িটাকে সুন্দর করব, করতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু বলেন তো, আমি যে মরে যাব কোনো সন্দেহ নাই। আবার বলেন তো, আমি মরে যাব কোনো সন্দেহ নাই। এর মুসলমান, একবার চোখটা বন্ধ করেন আর চিন্তা করেন, আমি খাবো, খানা শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। সেই খানাকে সুন্দর করার কতই না কৌশল আমি করি। আমার বাড়িটা শুরু করলাম, শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। ওই বাড়িকে সুন্দর করার কতই না কৌশল অবলম্বন করি। আমার গাড়িটাকে সুন্দর করব, গাড়িটাকে সাজাবো, এই গাড়ি সাজাই শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু গাড়িটাকে সাজানোর চেষ্টা করি, আমার বাড়ি সাজানোর চেষ্টা করি, আমার সব কিছু সাজানোর চেষ্টা করি, সেগুলো করে শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে। কিন্তু আমি যে মরে যাব কোনো সন্দেহ নাই। অথচ আজকে কোন মানুষ নিজের মরণটাকে সাজানোর চেষ্টা করে না, মরণকে সাজানোর চেষ্টা কেউই করে না। বলেন তো, আমরা বাঁচবো না মরেই যাব? মরেই যাব। মরবে না এমন কেউ আছে না। লিকুল্লি উম্মাতিন আজাল, সমস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট একটা টাইম আছে না নাই? আছে। বলেন তো, সুনির্দিষ্ট সময় আছে না নাই? ও মুসলমান, সেই টাইমের আগে কেউ মরবে না। টাইম আসার আগে কেউ মরে যাবে না, টাইম না আসলে কেউ মরে যাবে, বাট টাইম আসার পরেও কাউকে ছেড়ে দিবে না। না 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 না। এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। আমাদের দেশে কোন মোটামুটি গুরুত্বপূর্ণ লোক মারা গেলে, মোটামুটি গুরুত্বপূর্ণ, তখন আমরা কালো একটা ব্যানার করি, ব্যানারের মধ্যে বড় অক্ষরে লিখি, জনাব আব্দুল্লাহ সাহেবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। লিখি না? আচ্ছা, আপনারা বলেন তো, আব্দুল্লাহ সাহেবের অকাল মৃত্যু বলতে আপনি কি বুঝাতে চান? মানে লোকটার এখনো মরণের সময় হয় নাই, অকালে মরে গেছে। কি বুঝায়? লোকটার মরণের সময় হয় নাই, মরে গেছে অকালে। কি করে? আমার আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। এর অর্থ কি? লিকুল্লি উম্মাতিন কাল। লিকুল্লি উম্মাতিন কাল, যখন প্রত্যেক উম্মতের জন্য একটা কাল আছে। ইদা জাআ কালুহুম, যখন তাদের কাল এসে যায়, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগ হয় না, এক মুহূর্ত পর হয় না। এবার বলেন তো, আব্দুল্লাহ সাহেব মারা গেল যে কালে মরল না অকালে? কালে মরল না অকালে। যদি কেউ বলে আব্দুল্লাহর অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমি বলবো আপনি কোরআনের আয়াত বুঝেন নাই, অথবা আপনার মূর্খতা, অথবা আপনি অপব্যাখ্যা করেছেন। সাবধান, কোন ব্যক্তির মৃত্যুর সংবাদে বা মৃত্যুর শোক প্রকাশ করতে অকাল শব্দ বলা যাবে না। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের সুনির্দিষ্ট কাল আছে, কাল আসলেই সে মারা যায়। সুতরাং অকাল শব্দটা কুফরি শব্দ, কোন অবস্থাতে আর কখনোই আমরা অকাল শব্দ ব্যবহার করব না, অকাল শব্দ ব্যবহার করব না। আপনি বলেন তো, যদি কালে মরণ আর আপনি বুঝেন যে কালে মরতে হইলে বুড়া হইলে মরে, হ্যাঁ, কালে মরণ মানে বুড়া হলে মরণ, তাহলে আল্লামা আহমদ শফী সাহেবের মৃত্যুকে কেন্দ্র করে তোমরা যারা প্রপাগান্ডা চালাইছো, তোমরা কি কইবা? যদি বলেন যে বুড়া হয়ে মারা গেলে সে কালে মারা গেল, তাহলে তোমার শিশুটা মায়ের পেটে মারা গেল কোন কালে? তোমার যদি বলেন বুড়া কালে মারা গেলে কালে মারা গেল, তো তোমার 7 বছরের বাচ্চাটা পানিতে ডুবে মারা গেল কোন কালে? কথা বুঝেন না? ও
আমি এর রহস্যটা খুঁজে পাইছি। গরিবের পোলা, গরিব বেটা মইরা গেলে মইরা গেছে, আর কিছুটা গুরুত্বপূর্ণ নেতা, টাকাওয়ালা, প্রভাবওয়ালা মরলে এই বেটাও কালে মরছে। মানে তিনি টাকাওয়ালা, এত তাড়াতাড়ি মরে যাবো, তিনি পয়সাওয়ালা, এত তাড়াতাড়ি মরে যাবো, তিনি প্রভাব প্রতিপত্তিওয়ালা, এত তাড়াতাড়ি মরে যাব, তিনি রাজনৈতিক বড় নেতা, এত জলদি মরে যাবে না, এটা অকাল। গরিবের পোলা মরে গেছে, মরে গেছে। তার মরণ অকাল হয় না, কালে হয় না, একটা কাল হয়, অকাল হয়। কথা বুঝতেছেন না? এই জন্যই মাঝে মধ্যে আমরা দেখি বড় লোক কেউ পড়ে গেলে, আমাদের নেতা কেউ মারা গেলে, এই কুমিল্লার বরুড়া থেকে বিশেষ গাড়িতে বিশেষ জানাজায় ঢাকায় যেতে পারে, আর পাশের বাড়ির লোকটা মারা যায়, এই নেতা সাহেব এনে যেতে পারে। এগুলো সব অনেক টাকার সাথে খেলা, বুঝেন না? এই বেটা যদি আমাদের এলাকার বড় নেতা মারা গেছে ঢাকায়, যদি কুদ্দুস সাহেব সেখানে না যায়, তো সবাই এমনি খুঁজবো, খুঁজে দেবো কিরে কুদ্দুস চাহে না কেন লেগে, এই কুদ্দুস চাহে না কেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার লেগে সে যায়, আসলে জানাজা করতে যায় না। ওটা বুঝতেছেন না? যাহা হোক, কারণ গায়ে লাগলে আমার কিচ্ছু করার নেই। ও মুসলমান বলেন তো, কোন মানুষ কি সময়ের আগে মারা যায়? সময় নির্ধারণ করেছেন কে? কাকে আগে নিয়ে যাবেন, কাকে পরে নিয়ে যাবেন, সব কিছু আল্লাহ জানেন। ঠিক না বেঠিক? এই জন্যই বলছি মুসলমান, মরণ আমাদের লাগবেই, মরতে আমাদের হবেই, মৃত্যু আমাদের ছাড়বে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে গুরুত্বপূর্ণ কোন মানুষ পৃথিবীতে ছিলেন না। পৃথিবীর ইতিহাসে কখনোই আসেন নাই, কিয়ামত পর্যন্ত আর কখনো আসবে না। সুতরাং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মানুষ হলেন আমাদের নবীজি। ঠিক না বেঠিক? ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়গুলোতে যখন সূরা নাসর নাযিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا। এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ নাযিল করলেন যখন আপনারা সাহায্য দেখতে পাবেন এবং বিজয় দেখতে পাবেন, যখন আপনারা দেখবেন যে মানুষ দলে 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 ইসলামের ছায়া তলে আশ্রয় নিচ্ছেন। এই আয়াত যখন নাযিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। পাখিরা হাসে, পাখিরা হাসে। কেন হাসবে না? আরে আল্লাহর নুসরত নাযিল হবে, হাসির কথা। সারা দুনিয়া আমাদের বিজয়ের ঢঙ্কা বাজবে, হাসির কথা। দলে দলে মানুষ আমাদের ইসলামের ছায়া তলে আসবে, হাসির কথা। এটা হাসির কথা না? কিন্তু আবু বকর কি করেন? কাঁদেন। জিজ্ঞেস করা হলো, আবু বকর আপনি কাঁদেন কেন? ও মুসলমান, তিনি বলছেন, দেখো এই আয়াতের মধ্যে আমাদের জন্য সুসংবাদ, আল্লাহর নুসরত নাযিল হবে, বিজয় দুনিয়াতে আসবে, মুসলমান দলে দলে মানুষ মুসলমান হবে। এই আয়াতের বাহ্যিক দৃষ্টিতে দেখলে এটা হাসির ব্যাপার, আয়াতের বাহ্যিক দেখলে এটা মনে হবে আমাদের আনন্দের ব্যাপার। কিন্তু আমি আয়াতকে একটু ভিতরে ঢুকে তাকাইয়া দেখি, যখন আল্লাহর নুসরত নাযিল হবে, বিজয় দুনিয়াতে এসে যাবে, যখন মানুষ দলে দলে ঈমানের ছায়া তলে এসে যাবে, তখন তো আর আমাদের নবীজি দুনিয়াতে থাকার দরকার হবে না। এর অর্থ হলো এই আয়াত দ্বারা আল্লাহ আমাদের চূড়ান্ত বিজয় দান করবে, আর বিজয় চূড়ান্ত হওয়ার পরে তার হাবিবকে আল্লাহ নিয়ে যাবেন। এর দ্বারা বোঝা যায় আমাদের নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় কাছে হয়ে গেছে। এজন্যই আমি কান্নাকাটি করছি। দূরদর্শিতা নয় এটা। ও মুসলমান, বলেন তো আমাদের নবীজি থাকবেন না চলে যাবেন? জোরে বলেন। আমাদের নবীজি যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার একটু বাহিরে ছিলেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। সব মানুষ হতভম্ব, আশ্চর্যান্বিত। হায় 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 হায়, হারিয়ে ফেললাম আমাদের রাসূলকে, হারিয়ে ফেললাম। মুসলমান বলেন, আহমদ শফি সাহেবের মতো ব্যক্তি মারা গেছে, আমাদের কেমন লাগছে? আরে আহমদ শফি সাহেব তো আমাদের নবীজির ১৫০০ বছর পরের একজন উম্মত। হ্যাঁ, ১৫০০ বছর পরের একজন উম্মত। তিনি একজন আলেম, তিনি একজন বুজুর্গ, তিনি একজন বড় ব্যক্তিত্ব। ১৫০০ বছর পরে নবীজির ছোঁয়া লাগার কারণে, হাদিসের স্পর্শে আসার কারণে, নবীজির শরীয়তের ছোঁয়া গায়ে লাগানোর জন্য
জন্যে তিনি এত বড় ব্যক্তিত্ব হলেন আর তার ইন্তেকালে আমরা পাগল হয়ে গেলাম। যিনি স্বয়ং রাসূল কোরআন নিয়ে আসছেন, যিনি স্বয়ং হাদিস, যিনি স্বয়ং শরীয়ত, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তো আশপাশের লোকদের কি হালত হয়েছে? সব মানুষ পাগল হয়ে গেছেন, পাগল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে লইয়া চারিদিকে ছুটছেন আর বলছেন রাসূল মারা গেছে, ইন্তেকাল করছে। এই কথা কেউ বললে কল্লা ফালায় দেব না, রাসূল আমাদেরকে ছেড়ে যেতে পারেন না, না রাসূল আমাদেরকে ছেড়ে যেতে পারেন না। ছুটছেন আর পাগলের মতো ঘুরছেন, ছুটছেন আর পাগলের মতো ঘুরছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন, একটু উঁচা জায়গাতে দাঁড়ালেন, দাঁড়িয়ে সকল শোকাহত, সকল ব্যথায় কাতর সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, قد خلت من قبله الرسل। আরে মুহাম্মদ তো একজন রাসূল, তার আগে বহু রাসূল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন, তিনিও তো দুনিয়া থেকে চলে গেছেন। তিনি মারা গেলে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে? না 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 না, আমরা মুহাম্মদের ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি। মুহাম্মদের মাধ্যমে ইবাদত শিখেছি। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছেন, চলে গেছেন, যার ইবাদত করি তিনি জান্নাতে কখনো যাবেন না। এই আয়াত যখন তিনি দাঁড়িয়ে বললেন আর সাহাবায়ে কেরাম শুনলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাথে নিথর ঠান্ডা হয়ে গেলেন আর পরে বললেন, আমার মনে হলো যেন এই মুহূর্তে আয়াতগুলো নাযিল হচ্ছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। তিনি যদি মারা যান বা তাকে যদি শহীদ করে দেওয়া হয়, তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে? আল্লাহ তাআলা আগে ওটা করে রাখছেন। ও মুসলমান বলেন তো, আমাদের রাসূল দুনিয়াতে থাকার না চলে যাওয়ার? এই দুনিয়া যদি থাকার কিছু হতো, দুনিয়া যদি আজীবন থাকার বিষয় হতো, তো আমাদের রাসূল দুনিয়াতে থাকতেন, আমাদের নবীজি দুনিয়াতে থাকতেন, সাহাবায়ে কেরাম থাকতেন, তাবেঈগণ থাকতেন, অতীতের আম্বিয়া কেরাম থাকতেন, আমাদের মুরব্বিগণ থাকতেন। যেহেতু দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া হলো ব্যবহার করে উপার্জনের জায়গা। দুনিয়া ব্যবহার করে উপার্জনের জায়গা, প্রয়োজন মেটানোর জায়গা। বলেন, দুনিয়া ব্যবহার করে প্রয়োজন মেটানোর জায়গা। আপনারা বলেন তো, বাথরুমে যাননি? কোথা করে? কে কে বাথরুমে থাকেন? কি লেগে যান? প্রয়োজন মেটানোর জন্য। কথা কয় না? বলেন তো, বাথরুমে যাই কেন? প্রয়োজন মেটানোর জন্য। প্রয়োজন মেটানোর জন্য। তাহলে দুনিয়াটাও হলো বাথরুমের মতো, প্রয়োজন মেটানোর জন্য। ঢাকা যাননি? আপনারা ঢাকা যান কিনা? কথা কন। ঢাকা দুনিয়ার একটা অংশ কিনা? কথা বলেন, ঢাকা দুনিয়ার একটা অংশ কিনা? আপনি ঢাকা কেন যান? প্রয়োজনে। আরে আমার বাবা অসুস্থ হয়েছে, ঢাকায় গেছি, ডাক্তার দেখাইছি, ওষুধ নিয়েছি, চলে আসছি। ঢাকায় কেন গেলাম? প্রয়োজন মেটানোর জন্য। তো ঢাকায় আমি গেলাম প্রয়োজন মেটানোর জন্য, ঢাকায় আপনি গেলেন প্রয়োজন মেটানোর জন্য, দেশে আমি আসলাম প্রয়োজন মেটানোর জন্য, দেশ থেকে আমি চলে গেলাম প্রয়োজন মেটানোর জন্য। ঠিক পৃথিবীর প্রতিটি ইঞ্চি হলো প্রয়োজন মেটানোর জায়গা, থাকার জায়গা নয়। এই দুনিয়াতে থেকে আমরা কি প্রয়োজন মেটাবো না থেকে যাব? থেকে যাওয়া সম্ভব না। কথা বলেন, থেকে যাওয়া সম্ভব না। যদি থেকে যাওয়া সম্ভব হতো, তাহলে এখানে আমরা ছোট থাকতাম না, সবাই একসাথে আসতাম, একসাথে থাকতাম। আমরা ছোট হয়ে আসছি, এরপরে কিশোর হলাম, এরপরে যুবক হব, এরপরে বুড়া হব, এরপরে অকেজো হব, এরপরে কত করে মরে যাবো। কথা ঠিক। ও মুসলমানের জন্য বলছি, দুনিয়াটা কি, জীবনটা কি? বলেন, জীবনটা কি? আমি বলি, জীবনটা হলো দুইটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। দুটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। বুঝতেছেন? এই পৃথিবীর জীবন হলো দুইটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। দুই অসহায় পরিস্থিতি মানে, আপনার ঘরে 3 মাসের বাচ্চা আছে না নাই? 1 মাসের বাচ্চা। আপনি কোনদিন 1 মাস, 2 মাস, 1.5 মাস, 1 দিন, 2 দিন, 5 দিনের বাচ্চা ছিলেন কিনা? বলেন তো, আপনার এখন যে 2টা হাত আছে, এই 2টা হাত 1 মাসের বাচ্চা থাকাকালে ছিল না? আপনার আজকে যে পাটা আছে, এই
আব্বা আপনার 3 দিনের বাচ্চা থাকাকালে ছিল কিনা? এবার বলেন তো, সে ছোট্টকালে আমার হাত ছিল, ধরতে জানতো, পা ছিল, চলতে জানতো, আমার কোমর ছিল, কোমরে ভর করে বসতে জানতো, আমার কান ছিল, কানে ঠিক মতো শুনে উপলব্ধি করতে জানতো। এই মুসলমান, আমি যখন শিশু ছিলাম, ছোট্ট ছিলাম, আমি যখন একেবারে বাবু ছিলাম, তখন আমি অসহায় ছিলাম, আমার হাত পা গুলো অসহায় ছিল। এবার বলেন তো, আমি যখন পূর্ণ বার্ধক্যে চলে যাব, বুড়ো হয়ে যাব, ومنكم من يرد الى ارذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। এমন একটা বয়সে মানুষকে আল্লাহ তাআলা উপনীত করেন যে বয়সে পৌঁছার পরে তার একটু আগের কথা একটু পরে ভুলে যায়। হাত দুখানা আছে আমার দাদা, হাত দুটো আছে পরে রইছে, এই হাতে উঠাইয়া পোলারে ডাকতে পারে না, এই হাতে উঠাইয়া ধরতে পারে না, পা আছে পায়ে চলতে পারে না, কোমর আছে কোমরে ভর করে বসতে পারে না, চোখ আছে চোখে ভালো করে দেখতে পারে না, কান আছে ভালো করে শুনতে পারে না। ওরে মুসলমান, বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, বার্ধক্যের চূড়ায় পৌঁছে গেলাম, এবার নিজের ছেলে এসে বলে, আব্বা আমি আব্দুল্লাহ। কে? মানে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? বাপের কানে এসে জোরে কয় আমি আব্দুল্লাহ। বাপে কয় কে? আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আপনার ভূত। বাবার এই অবস্থা হয় কিনা? দাদার এই অবস্থা হয় কিনা? তাহলে এই অবস্থায় আমি খুব সহায়, আমি বাহাদুর, আমি অসহায়। বলেন আমি সহায় না অসহায়? আর বাচ্চাকালে কি ছিলাম? বুড়ো হয়ে গেলে কি হলাম? এই দুই অসহায় পরিস্থিতির মাঝে আজকে সামান্য নড়াচড়া, এটাই আমার জীবন। দুই অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া, এটাই আমার জীবন। কথা বুঝতেছেন? এই নড়াচড়াটাও অসহায়। আমি বলি এই যে নড়াচড়া করি এটাও অসহায়, এটাও অসহায়। এক দুটো উদাহরণ দিয়ে বুঝবেন। বলেন তো, আমাদের প্রত্যেকের পিঠ আছে না নাই? পিঠের মাঝখান আছে নি? কে কে পিঠের মাঝখানে হাত পৌঁছাতে পারেন? একটু চেষ্টা করেন তো দেখি। দেখেন না? পারেননি? আমার আল্লাহ তাআলা যদি একাত্তর সব পিঠের মাঝখানে খাজ্জাবিল লাগায় দেয়, তো যাবি গুলো কথা কয়। যদি সবগুলোর পিঠের মাঝখানে একাত্তরে চুলকানি শুরু হয়, তো কে কারে চুলকাবে রে? কে কারে চুলকাবে? আমার আল্লাহর সাথে বেয়াদবি চলবে না। এই জীবনটা আমরা অসহায় জীবন পান করছি। ও মুসলমান, ইলিশ মাছ দিয়ে ভাত খাইলেন, নেতা সাহেব প্রভাবশালী ওই নওফেল সাহেব আরেকজনের ঘর মটকায় দেব, কত বড় পর রে। ওই যে আরেক ছাগলে কয় খেলা হবে, বুঝেন কি কয়? খেলা হবে। আরে কি দিয়া খেলবি রে? কি দিয়া খেলবি? কি দিয়া খেলতে চাস তোরা? জনগণ তোদেরকে দিয়া টিস্যু পেপারের মতো নাক সাফ কইরা এমনি আস্থা করে নিক্ষেপ করার জন্য অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। তোদেরকে দিয়ে টিস্যু ব্যবহার করবে না। নারায়ে তাকবীর, নাস্তিকের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। বলেন তো, হে করে দিয়ে টিস্যু পেপার বানায় শুনি কই যে ওই সব বেয়াদবদের দিয়ে টিস্যু পেপার বানানো হয়েছে। আপনি যাইয়া ইস্তিনজা করে আসেন। আমার মনে হয় মানুষ এই পরিমাণ ঘৃণা করে এদেরকে দিয়ে টিস্যু পেপার বানাইলে এই টিস্যু পেপার দিয়া পেশাবও করবে না। হবে এত ঘৃণিত তারা, কথা বল। ঠিক কয় খেলা হবে কবি। সাবধান, সাবধান। ওলামায়ে কেরামের সাথে না, খেলার বহু জায়গা আছে, খেলার বহু। আমি মাঝে মধ্যে কই, একদিন আমি না মসজিদের নামাজ পড়াইতে, মাগরিবের নামাজ, রমজান মাস, কথা বুঝলেন? রমজান মাস মাগরিবের নামাজে ইফতারি করতে সময় কম বেশ লাগে না? রুমে ইফতার করে আমি মসজিদে নামছি, আমার রুম, আমি নিচে আসছি, এসে দেখি মুসল্লি একজনের মুয়াজ্জিন উঠে দেন, আপনি যার নামাজ পড়াই দেন, যার নামাজ পড়াই দেন। আমি পিছনে এসে এজন মুয়াজ্জিন তাকায়, আমি আস্তে করে এদিকে তাকালাম, ভাই না আরেকজনকে ঠেলেন কেন? স্যার আমি ইমাম সাহেব অনুমতি দিলাম, আপনি যান নামাজ পড়েছেন, আপনি আরেকজনকে ঠেলেন কেন? আমি ইমাম অনুমতি দিলাম, আপনি যান নামাজটা পড়ায় দেন। পারবেন? পারবে না। এবার হেঁটে আসতে সাইড কেটে গেছে,
সাইডে গেছে আর আমি ওখানে দাঁড়ায় সব মুসল্লিদের সামনে বললাম, মুয়াজ্জিন সাহেব আমাদের এই মসজিদে 1:30 নামাজ 1:30 হবে আগামীকাল থেকে। টাইম তো আমরা বাঁধি 1:20, যদি আমরা বলি আপনি ঠিক 1:20 করতে বাধ্য নাকি? আমরা যদি বলি 1:30 আপনি 30-এ আসেন, আমরা যদি বলি 1:30 আপনি 1:30-এ বাধ্য। সুতরাং আগামীকাল থেকে আমাদের প্রত্যেক ওয়াক্ত নামাজের 1 মিনিট টাইম পরে হবে, 1 মিনিট টাইম পরে হবে। 4:15 নামাজ 4:16-তে, 1টার নামাজ 1:30-এ। হ্যাঁ, ফজরের নামাজ যদি 6টায় হয় 6:01-এ হবে। ঘোষণা দিয়ে দিচ্ছি। এখন আমি হালত একটা তৈরি করে ঘোষণা একটা দেওয়ার পরে আর কেউ কিছু পায়নি। পরে নামাজের সালাম ফিরাইয়া দাঁড়ায় বললাম, শুনেন আপনারা তো খালি ঘড়িতে 30 বাজলে পিছন দিকে চাইতে থাকেন ইমাম সাহেব আয় না কেন? ইমাম সাহেব যেই ড্রাইভারি করে এই ড্রাইভারির তার খবর আছে। আমাকে যদি নামাজ পড়াতে হয় 10 মিনিটের বেশি আমি সময় নেই না। যদি আমার 1 মিনিট লেট হয় আমি 9 মিনিটে নামাজ শেষ করবো। কথা বুঝেন না? আমি যদি আপনাকে আধা ঘন্টা লাগাই আপনি কি পারবেন আমার বিরুদ্ধে কিছু করতে? আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম 5 বার পড়ি, আজকে আমি 11 বার পড়বো। তোর আব্বাই কি করি? আমি নামাজের প্রথম রাকাতে 2 রাকাত 2 পৃষ্ঠা পড়ি, আজকে আমি 6 পৃষ্ঠা পড়বো। তোমার দাদাই কি করবে? কোন কিছু করার আছে না। সুতরাং এই ড্রাইভারে আমার হাতে ছেড়ে যাও, আমি ঠিক চুমুরে টাইম মতো পড়াই দেব। আমি 7 বার সুবহান রাব্বিয়াল আযীম বললে তুমি 7 বার বলতে বাধ্য। আমি 5 বার বলে উঠলে তুমি 5 বার বলে উঠতে বাধ্য। আমি 5 বার বললে তুমি 5 বার বলতে বাধ্য। আমি 3 বার বললে তুমি 3 বার বলতে বাধ্য। সুতরাং তোমরা বাহাদুরি আমাদের সাথে কইরো না। আমি বলি খেলতে আসো, আমার পালানি মালা বড় হয়ে যাবে। করি থাক তোমরা বুঝতে বুঝতে। সুতরাং খেলা আর অন্য গ্রুপদের দিয়ে খেলেন, অন্য গ্রুপ করে নিয়ে খেলেন। যত বড় নেতাই হন আপনার পাশে কাতারে লোক দাঁড়ায়। আমি এমন এক নেতা এমন এক জায়গায় দাঁড়াই আমার পাশে কোনো মুসল্লি থাকে না। আমি ইমাম, আমি এই মসজিদ থেকে আরেক জায়গায় গেলে ইমাম। তোমার সভাপতিত্ব, তোমার নেতা, তোমার নেতাগিরি 5 বছর এরপরে লাইটাইয়া পাবলিকে ফলায়া দেয়। তোমার চেয়ারম্যান পরে এখানে রাস্তা করছো, নেম প্লেট লাগাইছো সৌজন্যে আব্দুল্লাহ, এরপরের চেয়ারম্যান আসিয়া আমার লিপস্টিক মাফিয়া ওই নেম প্লেট লাইটা ফলায়া হেডটা লাগায়। তোদেরকে লাইটা দিয়ে দেয় স্বাভাবিক। আমরা যেখানে যাই ইমাম ইমাম হিসেবে থাকি, আলেম আলেম হিসেবে থাকি। খেলা অন্যদের সাথে খেলবি, আলেমের সাথে খেলতে আসবি না, আলেমের সাথে খেলতে আসবি না। সাবধান, খেলার আরো বহু জায়গা আছে। কথা কন আমরা তো করে দেখি কত জায়গায় কত লোক খেলা আছে, কিন্তু খেলাটা মামুন সাহেবের লগে খেলিস না, খেলাটা বাবু নগরী সাহেবের লগে খেলিস না। কথা বুঝতেছেন? খেলাটা মৌলানা ফয়জুল করিম সাহেবের লগে খেলিস না। আল্লাহ এসব লোকদেরকে হেদায়েত দাও, আমিন। আর না হলে ফিডের মাঝখানে একটু সিমগানি দাও। অসহায় আমরা কি সময় দেওয়া অসহায়। ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছেন, গলার ভিতরে কাটা গদুর আটকে গেছে। এবার দেন না বন্দুক, গলার বন্দুক ঢুকে দেন না, পারেন দিতে। যেই বন্দুক দিয়ে তুই আমাদের সাথে খেলবি, লাগার তোর গালের মধ্যে যে কাটা আটকেছে, কাটা খোল দে বন্দুক দিয়া। সম্ভব? আমার আল্লাহ কি এই সমস্ত গুলো করেন নাই? নমরুদ সাহেবের নাকে দিয়া মাথার মধ্যে যে মশাটা ঢুকলো কোন বন্দুক দিয়ে বের করছে? জুতা দিয়ে। কথা বল না, জুতা দিয়া। তুই কারে খেলার কথা কস? আরে বেটা কারে খেলার কথা কস? উজানের মাহফিলে তোমার নেতা সাহেব উঠে পাবলিকে জুতা মেরে রাখছে, খেললে দেখায় না। কারে খেলার কথা কস? প্রতি ইঞ্চি ইঞ্চি জমিনে পাবলিক তো গুলোকে খেলবে, দেরি নাই। সাবধান, দুনিয়ার নেতাদের সাথে তোমরা খেলো, হার জিত করো, কিন্তু জাগলকে পারবা না, হেগুলোকে খেলতে আইবে। কথা বুঝতেছেন না? আল্লাহ সহি বুঝ দাও, আমিন। কানের ভিতরে একটা পিঁপড়া ঢুকছে, ঢুকছে আর এবার গরম পানি ঢুকাই দিচ্ছেন, তেল দিলেন, খুসাইলেন, যত খুসা হয় তত ভিতরে যায়, ভিতরে যে খাসখাস করে, দাদা এবার কান টানে, মাথা বিজয়, বাইরে না বাইরে না ভিতরে। আমার আল্লাহ যদি একদিন ঢুকায় কয়দিন বাঁচবি? মানুষ সহায় না অসহায়? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, অনেক উদাহরণ আছে, আমি আর একটা উদাহরণ দিয়ে বলছি। বলেন তো প্রধানমন্ত্রী যদি আমাদের বরুড়ায় আসেন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে কিনা? কাবা শরীফের ইমাম সাহেব যদি আমাদের এলাকায় আসেন, লাখ লাখ মানুষ জমা হবে কিনা?
ঘটনা চক্রে একজন ব্যক্তি সে কাবা শরীফের ইমাম সাহেবকে বা প্রধানমন্ত্রীকে কাছে থেকে দেখার জন্য সবার আগে সামনে চলে গেছে। সামনে বিশাল ব্যারিকেড, ডান পাশে পুলিশ, বাম পাশে পুলিশ, পিছনে লক্ষ লক্ষ মানুষ পিছনে জমায়েত হয়ে আছে। আরে মুসলমান, এরকম মস্ত বড় জমায়েতের মধ্যে হঠাৎ করে তোমার বাথরুমের হাজত হয়েছে, এবার তুই বাইরে উঠিও পারস না, এখানে লুকিও তুলতে পারস না, কথা কথা আমি খুব সহায় না অসহায়। এরে বাহাদুর, তুই কার লগে খেলতে চাস? নিজের পেটের বাথরুম কন্ট্রোল করতে যে পারস না, সে আরেকজনের লগে খেলতে সাহস দেখাইস না। একদিন যদি চালু হয়ে যায়, এক ট্যাবলেটে সব খেলা শেষ হয়ে যাবে। এজন্য খেলতে আসলে প্লেয়ার যাগুলোকে খেলা যায় সেগুলোকে খেলিস। কথা বুঝতেছেন নি? আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব ভোর রাত্রে উঠিয়ে যদি দুইটা হাত জোর করিয়ে চোখের পানি একটু ছেড়ে দেয়, ওরে নিশ্চয় না খবিস, তোদের 14 গোষ্ঠী এক কই মুনাজাতের খেলায় খতম হয়ে যাবি। এক মুনাজাতের খেলায় শেষ হয়ে যাবি। কথা বুঝতেছেন? সাবধান ভাইও, আমরা আপনাদের দরদি, আপনাদের ভাই, আমরা আপনাদের ভাই, আপনাদের মহব্বত করি। এই জন্য বলছি, খেলতেই যদি হয়তো যেগুলোকে পারবি সেগুলোকে খেলি, যাবো এক মুনাজাতের লগে পারবি না সেগুলোকে খেলবি কেন? কি কারণ, কি দরকার? বলেন মানুষ সহায় না অসহায়? আরো জোরে বলেন মানুষ সহায় না অসহায়? ও মুসলমান, আপনারা বাঘ চিনেননি? বাঘ চিনেননি? বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। আরে মানুষ বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে খাঁচায় ঢুকায়, বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য বাঘকে পক্ষান্তরে প্রত্যেক রাত্রে মানুষ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেরা খাঁচায় ঢুকে। বুঝেন না? আরে মিয়া, বাঘের আক্রমণ থেকে বাঁচার লাগে তুমি বাঘরে খাঁচায় ঢুকাইলা, আর মশার আক্রমণ থেকে বাঁচার লাগে নিজে খাঁচায় ঢুকলা। বুঝো না তুমি কত বড় বাহাদুর? বুঝো না? সুতরাং মানুষের জীবন হলো দুই অসহায় পরিস্থিতির মাঝখানে সামান্য নড়াচড়া অসহায় জীবন। এটাই জীবন, এটাই জীবন। এই জীবনের মধ্যে আমাদের এই জীবনের মধ্যে কাজে লাগাতে হবে, জীবনকে কাজে লাগাতে হবে। মৃত ব্যক্তিদের রোহের মাগফিরাতের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি, ওই 3টা রাস্তা আমাদের চালু রাখতে হবে। যে 3টা রাস্তা মরে গেলে আমার জন্য চালু থাকবে। কথা বুঝাইতে পারতেছি? আমার হাত আমল করতে পারে কিনা মরে গেলে? আমার চোখ এখন আমল করতে পারে কিনা মরে গেলে? আমার পা এখন আমল করতে পারে কিনা মরে গেলে? তাহলে মরে গেলে যেগুলো পারবে না সেগুলো তো বন্ধ হয়েই যাবে। এখন চালু থাকবে কয়টা? ছিদ্র চালু আছে কয়টা? 3টা। মানে ছিদ্র চালু আছে কয়টা? 3টা। এই 3টা যদি আমি আজকে তৈরি করে যাই, তো আমার কবরে ছিদ্র 3টা দিয়ে যাইতে থাকবে, যাইতে। 1 লক্ষ টাকা যদি তুমি ব্যাংকে জমা রাখো, তো ব্যাংকিং সিস্টেমে সেখানে একটা পরিমিত টাকা প্রতি মাসে তোমার জমা হয় কিনা? 5 লাখ টাকা ব্যাংকে রাখলাম, তাহলে পরিমিত একটা টাকা সেখানে জমা হয়। ঠিক তেমনি ভাবে আমি যদি দুনিয়ার বুকে এমন কিছু কাজ রেখে যেতে পারি, সেই কাজের উপর দিয়ে আমার কবরে আমলনামায় কিছু পয়েন্ট জমা হতে থাকে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সবগুলো আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, সবগুলো আমলের পথ বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাত, মাত্র 3টা রাস্তা চালু থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আমি পুকুরের ঘাট করে দিলাম, যতদিন মানুষ উপকৃত হবে আমি সওয়াব পেতে থাকবো। আমি টিউবওয়েল তৈরি করে দিলাম, যতদিন মানুষ এর দ্বারা উপকৃত হবে ততদিন আমি নিজে সওয়াব পেতে থাকবো। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, একটা মসজিদ বানিয়ে দিলাম, যতদিন মানুষ আমল করবে ততদিন পর্যন্ত সওয়াব পেতে থাকবো। আমি সমাজ সংস্কারমূলক কোনো কাজ করে দিলাম,
চলন্ত পথে পথিকদের জন্য একটা টয়লেট বানিয়ে দিলাম। যতদিন এইটা চালু থাকবে ততদিন আমি আমল পেতে থাকবো, সওয়াব পেতে থাকবো। এগুলোর নাম হলো সদকায়ে জারিয়া। ও আল্লাহু আকবার কবীরা। আজকে দুনিয়ার বুকে আমাদেরকে দেখতে হবে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মারা গেছেন, আমি তার জন্য কি সদকা করতে পারি? আম্মা জান মারা গেছেন, আমি তার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কি রেখে যেতে পারি? আমাদের নবীজি বলেন, পানি সদকা করো। পানি সদকা করো, পানি। আপনারা সৌদি আরবের কোন লোককে যদি দেখেন বাংলাদেশে কোন ত্রাণ দিয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মাত্র দুইটা জায়গায় তারা ত্রাণ দেয়। এক নাম্বার টিউবওয়েল তৈরিতে তারা সহযোগিতা করে, দুই নাম্বার মসজিদ নির্মাণে তারা সহযোগিতা করে। এছাড়া আর কোন জায়গায় তেমন কোন সহযোগিতা দেখা যায় না। এর দ্বারা কি বোঝা যায়? ওই যে সালিম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার মায়ের জন্য নবীজির কাছে দোয়া কি বলে প্রস্তাব চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তো চলে গেছেন, মা মারা গেছেন, আমি চাই মায়ের জন্য কিছু সদকা করব, আমি কি করতে পারি? আমাদের নবীজি বলেন, পানি সদকা করো, পানি। ও সাহাবী একটা কুয়া ক্রয় করলেন এবং সেই কুয়া ক্রয় করে মদিনাবাসীর জন্য সদকা করে দিলেন। এই মুসলমান আল্লাহর বান্দাগণ, এইভাবে আমরা এখন এই কাজটা করতে পারি। জানি না এই এলাকায় একটা টিউবওয়েল বসাইতে কত টাকা লাগে। যদি 5,000, 10,000, 20,000, 50,000 টাকাও লাগে, আমি বলবো যদি পারেন 10 পরিবারের মাঝখানে পানির সংকট থাকলে সেখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, পানির সঞ্চালনের ব্যবস্থা করে দেন, তাহলে দেখবেন যতদিন পর্যন্ত মানুষের দ্বারা উপকৃত হবে, ওই সাহাবীর সত্তার সাথে সম্পৃক্ত হয়ে নবীজির হাদিসের ফজিলতের উপরে আপনিও ওই পরিমাণ সওয়াব পেতে থাকবে। এগুলো হলো সদকায়ে জারিয়া। আমাদের নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা মসজিদ বানাবে, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য তাজমহল বানাবে, তার জন্য প্রাসাদ তৈরি করবে। এর দ্বারা সাহাবায়ে কেরাম যে মসজিদ নির্মাণের প্রতি উদ্বুদ্ধ হলেন, আরে আজকেও মক্কাবাসী আরববাসীরা পৃথিবীর আনাচে কানাচে বহু মসজিদ নির্মাণ করছে। কেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বাড়ি বানাবে। আমি 2006 সালে দেওবন্দে যখন পড়ি, তখন একবার ঘুরতে গেছিলাম হায়দ্রাবাদ, সেই ইন্ডিয়ান হায়দ্রাবাদ। সেখানে আল্লামা খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেব, ওলামায়ে কেরাম তার নাম জানেন, হালাল হারাম, তারপরে জাদিদ ফিকহি মাসাইল, বহু আইটেমের কিতাব তার আছে। খালেদ সাইফুল্লাহ রহমানী সাহেবের মাদ্রাসায়, যেখানে মাদ্রাসাটা সেটা একটা পাহাড়ি অঞ্চল, মক্কা, এখানে একটা মক্কা মসজিদ আছে, 4 মিনার আছে, ওদিক থেকে বেশ কত দূর যেতে হয়। সেই জায়গায় পাহাড়ি একটা অঞ্চল। আমি যখন গেলাম তখন দেখলাম যে উঁচা উঁচা পাহাড়গুলোতে ওরা ছিদ্র করে ভিতরে বোমা দিয়ে দূর থেকে রিমোটের মাধ্যমে বোমাগুলো ফাটায় আর পাথরগুলো ভাঙে, পাহাড়গুলো সমতল করতেছে, মানুষ বসবাস করবে। এরকম উঁচা পাহাড়ের পাদদেশে উপত্যকায় একটা মসজিদ, মিনারাওয়ালা মসজিদ দাঁড়িয়ে আছে। মসজিদের চারদিকে যে গ্রিল দিছে, গ্রিল গুলো এরকম মোটা মোটা হয়ে গেছে, মরিচা পড়ে একেবারে জংলা মংলা এসে পুরো মসজিদের বারান্দা তারান্দা বাহিরের এই ইয়েগুলো গ্রিল গুলো মানে জটলা বেঁধে গেছে, কোনো মানুষজন সেখানে নেই। তা আমি এটা দেখতে গেছি, এই পাহাড়ের উপর থেকে নাই, মানে উপত্যকা দিয়ে ওই সামনে দিয়ে মসজিদটা দেখতে গেছি। মসজিদটা দেখা, মসজিদটা ভালো করে দেখে পড়া, এদিকে আইসা জিজ্ঞেস করলাম যে ভাই, এই মসজিদে কোনো মানুষ নাই, জন নাই, লোক নাই, কেউ নেই, মানুষজন সেদিকে যায়ও না, তো মসজিদটা আসলো কোথেকে? অনেকের জানা আছে হায়দ্রাবাদে আরবিরা এখনো আসে, বিভিন্ন আরবি লোকজন আসে, তো ওরা আয়সা সুযোগ খোঁজে কোন জায়গায় কি করা যায়। এক আরবি লোক যখন দেখলো যে এই এলাকার পাথরগুলো ভেঙে পাহাড়গুলো মোটামুটি উঁচা নিচা হয়েও সমতল করে এখানে মানুষের বসবাস হবে, তখন সেই ব্যক্তি আরো অন্তত 10 বছর আগে মানুষ বসবাস করবে সম্ভাবনা দেখা নিজের খরচে জায়গা কিনে মসজিদ তৈরি করে দিয়েছে, যাতে করে কখনো মানুষ আসলে নামাজ পড়তে পারে। আমার চোখে আমি দেখেছি, কারো বর্ণনা নয়। আল্লাহু আকবার। বুঝে গেল সাহাবায়ে কেরাম যেরকম মসজিদ নির্মাণ করতেন বিভিন্ন অঞ্চলে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে বলেন সাহাবায়ে কেরাম আগে গেছেন না মদিনায়? নবীজি আগে গেছেন, সাহাবায়ে কেরাম আগে গেছেন, সাহাবায়ে কেরাম আগে গেছেন। আমাদের নবীজি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে মদিনায় পাঠিয়েছেন, সেখানে বহু সাহাবায়ে কেরাম হয়েছেন,
অনেক লোক মুসলমান হয়েছে, নবীজির কাছে বায়াত হয়েছে। এখন নবীজি মুসআব বিন উমাইর কি বলে দিয়েছেন যে আমি আসার আগে মসজিদ বানাবো না। তিনি গেলেন মদিনায়, যেখানে তার উট বসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। নবীজি সর্বপ্রথম সেই জায়গায় মসজিদ বানালেন, মসজিদে কুবা। তাহলে বুঝে গেল আমাদের নবীজি মদিনায় হিজরত করার আগে পরে বাড়ি তৈরির আগে মসজিদ তৈরি করেছেন। মসজিদের অনেক ফজিলত, এজন্য বলছি সদকায়ে জারিয়া আমরা কিছু করে যাব, মসজিদ করে যাব, টিউবওয়েল তৈরি করে যাব, মানুষের কল্যাণে মক্তব বানাবো, মাদ্রাসা তৈরি করব। এরকম সদকায়ে জারিয়া যদি আমি রেখে যাই, তো আমার মারা যাওয়ার পরে সেই সদকায়ে জারিয়ার পথ দিয়ে 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 আমার কবরে আমল পৌঁছতে থাকবে। এক নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। দুই নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি। এখানে আমি আমার একটা কর্মের বর্ণনা শুনাই। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন এই নামে একটা সংগঠন শুরু করেছে, কার্যক্রম শুরু করেছে। ইতিপূর্বে আলহামদুলিল্লাহ ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন লোকজন, বন্ধু বান্ধবের সহযোগিতায় আমরা ত্রাণ এবং বিভিন্ন কল্যাণকর কাজ করে যাচ্ছি এলাকায় বিভিন্ন জায়গায়। যেমন আমি রোহিঙ্গাদেরকে একবার 10,000 পিস হাত পাখা দিয়েছিলাম। 10,000 পিস হাত পাখা, 10,000 টাকার না, 42 বস্তা হাত পাখা নিয়ে রোহিঙ্গাদের এনে গেছি। এর আগে বিভিন্ন ত্রাণ আমরা দিয়েছি। যেমন গত বছর বন্যায় সে টাঙ্গাইলের জামালপুরে 5.5 লক্ষ টাকার ত্রাণ আমরা বিতরণ করেছি। এইভাবে বিভিন্ন জায়গায় এরকম আমরা সহযোগিতা করে থাকি। এই বছর চিন্তা করলাম যে এইভাবে বিক্ষিপ্ত ভাবে না দিয়ে একটা ফাউন্ডেশনের উদ্যোগে যদি হয়, তাহলে কার্যক্রম বেশি করা যাবে এবং সুন্দর হবে, সুশৃঙ্খল হবে, জবাবদিহিতা থাকবে। আল্লাহর মেহেরবানি, এই জন্য আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন চালু করছি। এবারে শীতে আমরা 1000 কম্বলের টার্গেট নিয়েছি। 1000 কম্বল 1000 পরিবারকে ইনশাআল্লাহ বিতরণ করব। আপনাদের সহযোগিতা এবং দোয়া আল্লাহ তাআলা যেন আমাদের এই মেহনতকে কবুল করেন। আমিন। আমার এই এলাকার যুবক ভাইদেরকে আমি বলবো, আপনারা এরকম সংঘবদ্ধ ভাবে, এলাকার গরিব আছে, দুঃখী আছে, অসহায় আছে, যদি 10 জনে 10 টাকা দেয়, একটা সাঁকু ভেঙে গেছে, 10 টাকা হলে একটা বাঁশ কিনা যায়, সাঁকু তৈরি করা যায়। ওদিকে একটা কালভার্ট ভেঙে গেছে, এখানে 2-4টা বস্তা মাটি দিলে সেটা সুন্দর হয়। একটা ব্রিজের সাইডে মাটি কমে গেছে, সেই জায়গার মধ্যে সামান্য মজুর মাটি দিয়ে দিলে সুন্দর হয়। এরকম সংঘবদ্ধ ভাবে যদি সদকায়ে জারিয়ার আমল করে যেতে পারি, তো এগুলোই হবে আমাদের জীবনে মরে যাওয়ার পরে, মৃত ব্যক্তি হয়ে যাওয়ার পরে কবরের আমল না, কবরের ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। ওই ইলম, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। সুতরাং মুসলমান, আমার হাত পা যতদিন আছে ততদিন তো হাত পায়ে আমল করার রাস্তা আছে, আমি বললাম। এবার আমরা আলোচনা করছি আমি যখন মৃত ব্যক্তি হয়ে যাব তখন আমার কি আছে? মাত্র 3টা রাস্তা আছে। এই 3টা রাস্তা মৃত ব্যক্তি হয়ে যাওয়ার পরে কিন্তু তৈরি করা যায় না। যতদিন বেঁচে আছি ততদিন আমাদেরকে এই 3টা রাস্তাও করে যেতে হবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এবং ওই ইলম, যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হবে। এই ইলম 2 ধরনের হতে পারে। প্রধান ইলম হলো আসমানি ইলম, কুরআন ও হাদিসের ইলম, দ্বীনের ইলম। এই ইলম দ্বারা যদি মানুষ উপকৃত হয়, যেমন আপনি মক্তবে পড়ালেন, ছেলেটাকে আলিফ বা তা শিখালেন, ছেলেটাকে একটা নুরানি মাদ্রাসায় পৌঁছায় দিলেন, আল্লাহু আকবার কাবীরা। যতদিন সে আলেম হবে, যতগুলো ছাত্র তার দুনিয়াতে তৈরি হবে, ধারাবাহিকতায় আপনি ইলম দ্বারা যে মানুষ উপকৃত হলো, আপনি এর সওয়াব পেতে থাকলেন। আল্লাহু আকবার। কোন একটা দ্বীনি কিতাব আপনি লিখে দিলেন, দ্বীনি কিতাব ছাপিয়ে দিলেন, কোরআনে কারীমকে আপনি আরেকজনকে পড়তে দিলেন। এইভাবে যদি বিতরণ করেন, এইভাবে যদি মানুষের কাছে পৌঁছে দেন, তো ইলম দ্বারা যে মানুষ উপকৃত হবে, সেই উপকৃত হওয়ার বদৌলতে আপনি সেটার সওয়াব পেতে থাকবেন। দ্বিতীয় নম্বর আরেকটা ইলম এমন আছে যে ইলম দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হয়। যেমন কৃষিবিদ কিছু যদি দুনিয়া
দুনিয়াতে তৈরি হয়, এই কৃষিবিদ কৃষি গবেষণা করবে, আর এই গবেষণার ফলশ্রুতিতে সে তার এলেম এমন তৈরি করবে যে এটার মিশ্রণে সুন্দর একটা ফসল হবে, অমুকটার দ্বারা অমুক ফসল হবে। এইভাবে যদি দুনিয়ার মানুষ দুনিয়া বিদৃষ্টিতে উপকৃত হয়, তাহলে তার ওই এলেমটাও তার জন্য সদকায়ে জারিয়া হবে। এরকম কৃষিবিদ দুনিয়াতে আছে। আমাদের দেশে আগে একটা ক্ষেতের মধ্যে পুরো এক কানিতে 2-4 মণ ধান হতো না। এখন আনকমন কিছু চাষ হয়েছে, এমন আজীব কিছু চাষ হচ্ছে যে চাষের দ্বারা অনেক বেশি ফলন হচ্ছে। অনেক বেশি ফলন হচ্ছে। এগুলো যারা করতেছেন সেটাও তো মানুষের উপকৃত একটা এলেম, উপকারী এলেম। এগুলো যদি কেউ উপকৃত হয়, এর দ্বারাও তারা সওয়াব পেতে থাকবেন, সদকায়ে জারিয়া। এখানে একটা প্রসঙ্গত কথা বলি, বর্তমানে পৃথিবীতে ফসল বেশি হয়, তাই না? বর্তমান পৃথিবীতে ফসল বেশি না? কি কারণ? 2 কারণ। বলেন কয় কারণ? 1, ফসলের ব্যবহারকারী মানুষ বেশি, তো ফসলও বেশি। ব্যবহারকারী লোক যত বেশি হবে, ফসল তত, উপকরণ তত বেশি হবে, উপার্জন তত বেশি হবে, নাড়াচাড়া বেশি হবে, উপার্জন বেশি হবে, ঠিক কিনা? কেন? মানুষের প্রয়োজনে তো দুনিয়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই জন্য মানুষের প্রয়োজনে বেশি ফসল দান করছেন। আগেকার সময় একটা কলাই কিলো হতো, এক লম্বা। আপনারা বলেন তো, ঢাকা থেকে কুমিল্লা গরুর আসা পর্যন্ত এখন রাস্তার 2 পাশে কি পরিমাণ ফল পাওয়া যায়? ফল। আজ থেকে 20-30 বছর আগেও আমরা ঢাকা থেকে যদি দেশে আসতাম, দেশে যদি মুরব্বীরা আসতেন, তো 6টা কমলা নিয়ে আসতো, আনকমন জিনিস। এটারে ভাঙ্গা দাদুয়ে তো গোলা ভাঙ্গা ফিরে এক কোষ করে দিত। আর এখন এক কোষ না, অর্ধেক দিলেও শরম লাগে। আল্লাহ ফসল বাড়াই দিচ্ছেন কিনা? মানুষ বাড়বে তো ফসলও। কিন্তু আজ থেকে প্রায় 200 বছর আগে একজন খাদ্য তত্ত্ববিদ ছিলেন মেলসাস। সে তার গবেষণায় বর্ণনা দিচ্ছে যে একটা সময় এমন আসবে যখন মানুষ বেড়ে যাবে, খাদ্য কমে যাবে, আর মানুষ খাদ্যের অভাবে ধুকে ধুকে মারা যাবে। আপনারা কি মনে করেন, এখন মানুষ বাড়ছে না কমছে? খাদ্য কমে গেছে। আরে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, সারা গ্রাম তালাশ করে 10টা ডিম পাওয়া যেত না। সারা গ্রাম তালাশ করে 10টা ডিম পাওয়া যেত না। আর এখন এক টেলিফোন করেন, আধা মিনিট টেলিফোন করবেন, 10 মিনিট অপেক্ষা করবেন, 10,000 ডিম জমা হবে। আগেকার সময় আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে বাড়ি করবো, তো ঘর করবো, পাকর করবো, পুকুর করবো, গরুর ঘর করবো, সিনের জায়গা কই, এর দূরের মধ্যে কি এর ঘর করবো, এর দূরের মধ্যে কি এর বাড়ি হবে। আর এখন 3 কাঠা জায়গার মধ্যে একটা 10তলা বিল্ডিং হয়। 10তলা বিল্ডিং এর 3 দশে 30টা পরিবার থাকে। তার মানে 3 কাঠা জায়গায় 1 গ্রামের মানুষ বাস করে। খানার অভাব হয়, পানির অভাব হয়, যে উচ্ছিষ্ট ময়লা আবর্জনা পানি, এগুলো যে নিষ্কাশনের ব্যবস্থায় অভাব আছে, কে করেছেন? সব আল্লাহ করেছেন, সব ব্যবস্থা আল্লাহ করেছেন। এখন নদীতে মাছ পাওয়া যায় অনেক, এখন গাছ হয় অনেক, এখন মাছ হয় অনেক, এখন ফল হয় অনেক, এখন একটা কাঁঠাল হয় 150 কেজি ওজন। একটা কাঁঠাল 150 কেজি ওজন। আমি একটা ম্যাগাজিনে পড়েছি, আমেরিকায় মিষ্টি কুমড়া প্রতিযোগিতা হয়েছে। মিষ্টি কুমড়া প্রতিযোগিতা, এক লোকে একটা মিষ্টি কুমড়া 5 টনে ট্রাকে করে নিয়ে এসেছে। এটা কাইটা দরজা বানাইয়া মানুষ ভিতরে ঢুকে বসেছে। কত বড় মিষ্টি কুমড়ার ভিতরে মানুষ খাড়াতে পারে। আপনি বলেন, একটা সময় আমরা ছোট ছোট মিষ্টি কুমড়া একটা কিনতাম, আর এখন এত বড় মিষ্টি কুমড়া কেমনে একটা কালি কালি টুকরে টুকরে গেছে, ঠিক নেই? একটা বড় আছে, একটা বড় পড়ে। তাইলে আল্লাহ ফলন বাড়ায় দিচ্ছেন কিনা? কেন দিচ্ছেন? মানুষ বাড়ছে, ফলন বাড়ছে। ওই মেলটাস জানতো না আমার আল্লাহ রিজিকের অভাব করবেন না। ও মুসলমান, বিস্তারিত বর্ণনা দিলে অনেক সময় লাগবে। আমার আল্লাহর উপর ভরসা হতে হবে, কারো উপর ভরসা চলবে না। আল্লাহ দুনিয়াতে রিজিক বেশি দেওয়ার 2য় নম্বর কারণ, রিজিক বেশি দেওয়ার 2য় নম্বর কারণ আল্লাহ। এই কারণ বোঝার জন্য আমাদেরকে আগে একটা ছোট্টকালের উদাহরণ বুঝতে হবে। আমরা ছোটকালে পান্তা ভাত খাইতে বসতাম। কি পান্তা ভাত?
তো দাদু একটা ডিম ভাজি করতেন, আমরা আবার আমাদের দাদিকে দাদু বলি। আমাদের দাদু একটা ডিম ভাজি করতেন, তরকারি কম ছিল, পান্তা ভাত আছে। এখন ডিমটা ভাজি কইরা চামচ দিয়ে এভাবে পুষ দিয়া 2 ভাগ 4 ভাগ করতেন, 4 কোণা বাইর করতেন। বাইর করে 4 জনের প্লেটের মধ্যে 4 কোণা দিয়া ভাত গুলো দিয়া বলতেন হুঙ্গে হুঙ্গে খাই না। কি কইতেন? হুঙ্গে হুঙ্গে খাই না। তা আমরা এবার ভাতে ডিম লইয়া হুঙ্গে হুঙ্গে খাইবাতেন বুদ্ধি। কয় বুদ্ধি? ডিম কতটুকু পুরা ভাতের মধ্যে মাইখা, অল্প ডিম করে পুরা ভাতের মধ্যে মাইখা ভাতগুলো খাইলে খাইলে। ওমা এখন দেখা যাচ্ছে ভাত কম আছে, ডিম বেশি রয়েছে। ভাত কম ডিম, এবার ভাত কম ডিম বেশি, এটারই খাবার 3 পদ্ধতি। কয় পদ্ধতি? 1, বড় বড় ডিম অল্প অল্প ভাত, এক মজা। 2, হুদা হুদা ভাত হুদা হুদা ডিম, আরেক মজা। মানে হুদা ভাত খাইলা হুদা ডিম খাও। 3, ডিম ডালে অল্প ভাতের মধ্যে পুরা মাইখা ফুরুত করে খাওয়া, আরেক মজা। কয় পদ্ধতি হলো? যত পদ্ধতি অবলম্বন করেন ডিমের ভাত তুলনামূলক কমছে না বাড়ছে? আগের থেকে ডিমের ভাত তুলনামূলক কমছে না বাড়ছে? বাড়ছে না? ঠিক তেমনি ভাবে আমাদের আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে তৈরি করে জমিনের নিচে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রিজিক ঢুকায় দিয়েছেন। কোথায়? মাটির নিচে, জমিনের নিচে। কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য রিজিকগুলো ভিতরে সাপ্লাই দিয়া ঢুকায় দিয়া এবার জমিনের কয় জমিন হুঙ্গি হুঙ্গি দিস, শুঙ্গে শুঙ্গে দিস। এবার জমিনে শুরুতে একটা বড় দিছে দূর, 2টা বড় দিছে দূর, কেলা ওটা দিছে দূর, আমার ফল একটা দিছে দূর, কাঁঠাল একটা দিছে দূর, মিষ্টি কুমড়া দিছে দূর। এখন দেখে যে কিয়ামত কাছাই গেছে, রিজিক বেশি রয়ে গেছে। এবার কি করব? বড় বড় টুকরা দেওয়া শুরু করছে। এখন ভাত কম ডিম বড়, তো টুকরা কি ছোট হইব না বড় হইব? কারণ কিয়ামত কাছাই গেছে, রিজিক রয়ে গেছে বেশি। এখন কি করবে? এক এক কাঁঠাল 150 কেজি, এক এক মিষ্টি কুমড়া এত বড় বড়, এক এক কলা এক হাত লম্বা। আল্লাহ তাআলা কয় এখন তো দিন রয়েছে কম, রিজিক রয়েছে বেশি, তো কি করবা? বেশি বেশি দিয়ে দাও, বড় বড় লোকমা দেব। এজন্য আল্লাহ তাআলা এখন আমাদেরকে রিজিক বাড়ায় দিয়েছে। এই যে প্রসেসিংটা পদ্ধতিটা আমাদের মধ্যে আসলো, এখানে যদি কেউ গবেষণা করে দুনিয়ার মানুষের কল্যাণার্থে এরকম কোন কাজ করে যায়, এই ইলম দ্বারাও যদি মানুষ উপকৃত হয়, তো দুনিয়াতে সে এই ইলমের বদৌলতেও সওয়াব পেতে পারে। 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যায়, আর সেই নেককার সন্তান যদি তার জন্য দোয়া করে, তাহলে সে কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাবে। এবার আসেন, যদি সন্তানকে নেককার বানান তো 3টা পাবেন। বলেন, সেই সন্তানকে নেককার বানালে 3টা, বলেন বলেন 3টা সন্তানকে নেককার বানালে 3টা বুঝেন। সদকায়ে জারিয়া, নিজের সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে যদি লেখাপড়া করিয়ে আলেম বানান, তার পিছনে যে খরচ করলেন সদকায়ে জারিয়া সওয়াব হবে কিনা? আরেকজনের পোলারে যদি আপনি পড়ালেখা করান, তার পোলার পিছনে খরচ করলে সেটা যদি সদকায়ে জারিয়া হয়, আমি আমার ছেলের পিছনে, সন্তানের পিছনে খরচ করলে সেটা কেন সদকায়ে জারিয়া হবে না? সুতরাং 1 নাম্বারটাও নিজের সন্তানকে নেক বানাতে গেলে সদকায়ে জারিয়ার আমলও পাওয়া যায়। 2 নাম্বার, যদি ইলম হাসিল করার, ইলম দ্বারা দুনিয়াবাসী উপকৃত হলে যদি সেটার সওয়াব পায়, কোন বাবা যদি তার সন্তানকে কোরআনের হাফেজ বানায়, কোন বাবা যদি তার সন্তানকে আলেম বানায়, তো দুনিয়ার বুকে ইলম রেখে যাওয়ার সেই সওয়াবও সে কবরে পেতে থাকে। 3 নাম্বার, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেক সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, সে নেক সন্তান দোয়া করলে সেটা পায়। মুসলমান সন্তান যদি হাফেজ হয়, সে নেককার হবে। সন্তান যদি আলেম হয়, সে নেককার হবে। তার ইলমের দ্বারা যাতে উপকৃত হবে, তার ইলম হাসিলের পিছনে খরচ করেছেন, সেই খরচ সদকায়ে জারিয়া হবে। সুতরাং আমাদের স্পষ্ট বলতে কোনো দ্বিধা নাই যে একজন সন্তানকে যদি কোনো বাবা নেককার বানায়, আলেম বানায়, হাফেজ বানায়, তো সে সদকায়ে জারিয়া সওয়াব পাবে। ইলম দুনিয়াতে পরিচালনা, ইলম দ্বারা উপকৃত হওয়ার পথের সওয়াব পাবে, নেক সন্তান বানানোর সওয়াবও সে পেতে পারে। সুতরাং প্রত্যেকের কানে আওয়াজ শুনিয়ে দিতে চাই, আমি তো মরহুম হয়ে যাব, আমি তো মৃত ব্যক্তি হয়ে যাব, পরবর্তীতে তো আমার
মাগফিরাত কামনা করে এরকম মাহফিলের আয়োজন করবে। আজকে আমি আপনাদের পোস্টার থেকে গেলাম, এখানে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল। সুতরাং যারা মৃত ব্যক্তি চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য আমরা আজকে মাহফিল করছি। আমাদেরও তো একদিন মরতে হবে, আমরাও তো মৃত ব্যক্তি হব। পরবর্তীরা আমাদের জন্য করবে কিনা, যদি করতে হয় তো আমাদেরকে সেই মেহনত করে যেতে হবে। জীবদ্দশায় সমস্ত আমলের রাস্তা চালু আছে, মরে যাব সব বন্ধ হয়ে যাবে, তিনটা ছিদ্র চালু থাকবে, সেই তিন ছিদ্রের পথ আমাকেই জীবদ্দশায় চালু রেখে যেতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার বুকে এমন কিছু কাজ করে যাওয়ার তৌফিক দান করুন, যে কাজগুলো করার পরে মৃত ব্যক্তি হয়ে গেলেও যেন উপকৃত হতে পারি, খবর আলোকিত হয়, পরকালে কাজে আসে। আল্লাহ তাআলা এরকম নেক কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।